পড়াশোনার পাশাপাশি ভাবলাম যে কিছু একটা করি। তো প্রথমে আচ্ছা, আমি একটা সেই পার্ট টাইম ভাবনা থেকেই। ছোটখাটো একটা জব নিয়েছিলাম। তারপরে দেখলাম যে অনেকেই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বলতেছে। এখন ফ্রিল্যান্সিং কি সেটা তখন আমি তারপরেও জানতাম না। তো ধীরে ধীরে দেখলাম, ইউটিউবে সার্চ করলাম। তখন মস আইটিভিটি একটি ভিডিও পেয়েছিলাম। তো সেই ভিডিও থেকে আমি সেখানে ঢুকলাম, ঢোকার পরে তখনও ফ্রিল্যান্সিং জানি না, শুধু দেখতাম। তারপর ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। ওখান থেকে আমি আচ্ছা, প্রায় ওই লাইভেও ছিলাম, অনেকটা লাইভ ভিডিও আমি দেখেছি। আর কিছু কিছু ভিডিও আমি ইউটিউব থেকে শিখেছি, তখন আগ্রহ জাগছে আমার। তারপর যে পড়াশোনার পাশাপাশি চিন্তা করলাম যে তাহলে আমিও একটু দেখি ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় কিনা। তখন আমার ফ্যামিলি আচ্ছা, জানে না যে আমি ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং শিখতেছি। তো একদিন হঠাৎ করে ওই স্যারের নাম্বারে আমি একটা এসএমএস করলাম যে ভর্তি হতে চাচ্ছি, কি করা যায়। তো সম্পূর্ণ প্রসেসটা জানলাম, জানার পরে তো ভর্তি হই। এবং কি সেখানে আমার ফ্রেন্ডও দুইটা ছিল, তারাও আমি যে আছি তারাও সেটা জানতো না। তো এখান থেকে তাদের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সেখান থেকে মনে করেন যে মোটামুটি সবকিছুই জানলাম, ফ্রিল্যান্সিং শিখলাম। তখন ডিজিটাল মার্কেটিং এ আমি ভর্তি হয়েছি। তারপর তো ধীরে ধীরে মনে করেন যে কেরিয়ারের দিকে অনেকটাই এগিয়ে আছি এখন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কতদিন আগে আপনি হচ্ছে আমাদের মসিটিভিটিতে ভর্তি হয়েছিলেন? আমি আপনি ভর্তি কত ব্যাচের স্টুডেন্ট? হয়েছিলাম প্রায়, আমি ছিলাম, আমার কোড নাম্বার হচ্ছে ডিএম 4546। আচ্ছা, আর আমি প্রায় এখন এই 8-10 মাসের মতো হয়ে গেছে, 10-11 মাস হবে, এরকম বছর হয়নি। তো শিখার পরেও আমি প্রথম দিকে আমি কোনো কাজ টাজ করিনি। আমার কাছে মনে হয়েছে যে আমার দক্ষতা অর্জন করার কোনো প্রয়োজন আছে। তো ধীরে ধীরে আমি এই স্যারদের ক্লাস অনুযায়ী কাজ করলাম, সবকিছু শিখলাম। তারপরও আমি কাজের দিকে এগোইনি, যে নিজের কাছে মনে হয়েছে যে প্রথমে একটা ভয় ছিল যে পারবো কি না, এরকম করে করে আর কি আগানো হয়। তো ভয় তো স্যারের খুব দেখানো অনুযায়ী স্বাভাবিক। প্রথমে, জি, তো স্যারের দেখানো অনুযায়ী প্রথমে আমি ফেসবুক থেকে শুরু করলাম। ফেসবুকে কিছু মানে মানুষকে এসএমএস দিতে শুরু করলাম। আর ওখানে কিছু পোস্ট করতে শুরু করলাম, আমার নিজের কিছু কাজের পোস্ট। তো সেখান থেকে দেখেছি যে আমাদের ভালোই নক আসতেছে। তো অনেক আচ্ছা, মানুষই চিন্তা যাক। করে যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ওগুলো ছাড়া হয়তো কাজ পাওয়া যায় না। তো আমার মনে হয় যে ওগুলো না গেলেও চলবে। নতুন অবস্থায় আপনি এগুলোতে কাজ করা প্রয়োজন। এরপরে লিঙ্কডইন আচ্ছা, এগুলো আছে। তো আমি এখনো ফাইবার আপওয়ার্কে আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকটু দক্ষতা অর্জন করি এবং কিছু আমি ইংলিশেও একটু ডেভেলপ হওয়ার চেষ্টা করতেছি।